আসসালামু আলাইকুম। যে কোনোভাবে রান্না করার থেকে এভাবে রান্না করলে বেশি মজা হয়। আর রান্না করার পরে শুটকির যে একটা আষ্টে গন্ধ সেটা আর অবশিষ্ট থাকে না। জন্য প্রথমে লাগছে আমাদের লোটে শুটকি। মাথা, লেজের অংশ আর সাইডের অংশগুলোকে ফেলে দিয়ে 1 ইঞ্চি সাইজ করে শুটকিগুলোকে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। যা শুটকির কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এই গরম থাকা অবস্থাতে এখানে পানি দিয়ে দেব। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি মূল রান্না। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু কম। তেল যখন হালকা গরম হয়ে আসবে এই সময় এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ। সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। এখন রসুন আর পেঁয়াজ আবার খুব ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই সময় বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ প্রায় 1 চামচের মতো, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর 1 চামচ আদা রসুন বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোর মাঝখানের বীজের অংশগুলোকে ফেলে দিয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো নরম হয়ে এসেছে, মশলাগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো। সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে প্রায় আমি 3-4 বার অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আশা করে দেখেই বুঝতে পারছেন শুটকিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। সবশেষে আবার হাফ কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা ফালি করে রাখা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি যতক্ষণ না পানি শুকিয়ে সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে আসছে। তৈরি হয়ে গেল আমাদের লবণীয় স্বাদের মজাদার লোটে শুটকি ভুনা রেসিপি।